এমনিতেই ক্যালেন্ডারে ২৯ ফেব্রুয়ারি আসে ৪ বছর পর পর। সেখানে ৩০ ফেব্রুয়ারি আসার কথা তো ভাবাই যায় না। তবে সবাইকে অবাক করে ইতিহাসে মাত্র একবারই এসেছিল ৩০ ফেব্রুয়ারি। বছরের ক্যালেন্ডারে কোনো একবার যদি ৩০ ফেব্রুয়ারি আসে, তবে সেদিন কি হতে পারে একবার ভাবুন তো। চাকরিজীবীদের এই মাসে কাজ করতে হবে আরো ২ দিন বেশি। সে হিসেবে মাস ঘুরতেই যারা স্যালারি হাতে পান তাদের সময় পেছাবে আরো ২ দিন। তবে ৩০ দিনের ফেব্রুয়ারি মাস বেশ ভালোই প্রভাব ফেলবে প্রেমিক প্রেমিকাদের মনে। এমনিতেই এই মাসের ১৪ই ফেব্রুয়ারি হলো বিশ্ব ভালোবাসা দিবস। ফেব্রুয়ারি মাস যদি ৩০ দিনের হয়, তবে ভালোবাসা মাসের দৈর্ঘ্য বেড়ে যাবে আরো ২ দিন। সাধারণত এক বছর বলতে ৩৬৫ দিনকে বোঝানো হয়। তবে যখন লিপ ইয়ার গণনা করা হয়, তখন ৩৬৫ দিনের সাথে যোগ করা হয় আরও একটি দিন। এই দিন যদি কারো জন্ম হয়, তবে তার জন্মদিন উদযাপিত হবে ৪ বছর পর পর। ইতিহাসে ক্যালেন্ডারে শুধুমাত্র একবার এসেছিল ৩০ ফেব্রুয়ারি দিনটি। সুইডেন একটি ডবল লিপ ইয়ারের অংশ হিসেবে ১৭১২ সালের ক্যালেন্ডারে যুক্ত করে ৩০ ফেব্রুয়ারিকে। মূলত সিঙ্গেল লিপ ইয়ারের ধারণা এসেছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের কাছ থেকে। আর যখন ২৯ ফেব্রুয়ারির পর আরও একটি দিন যোগ করা হয়, তখন তাকে বলা হয় ডবল লিপ ইয়ার। আলেকজান্দ্রিয়ান একজন জ্যোতির্বিজ্ঞানী রোমান ক্যালেন্ডারের একটি বিকল্প তৈরি করতে বলেছিলেন, এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ সূর্যের পৃথিবীকে ঘুরে আসতে শুধু ৩৬৫ দিন নয়, প্রয়োজন ৩৬৫ দিন ৪৮ মিনিট ৫৬ সেকেন্ড। মূলত সৌর বছরের সাথে মিল রাখতে লিপ ইয়ারে ৩৬৫ দিনের সাথে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এভাবে জন্ম হয় জুলিয়ান ক্যালেন্ডারের। এর প্রবর্তক জুলিয়াস সিজারের সম্মানে এ নামকরণ করা হয়েছে।